হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইমুল হাসান ফ্রম শিখবি সবাই। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, আমরা শুরু করি। অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। গত ক্লাসে আমরা মিডিয়াম ফিডলিটি ওয়ারফ্রেম সম্পর্কে জেনেছিলাম এবং আপনাদের টাস্ক দেওয়া হয়েছিল যাতে করা হয়। প্রত্যেকটা টিম থেকে যদি কেউ থাকেন আমাকে একটু আপডেটগুলো জানাবেন। টিম 1 থেকে কেউ আছেন কি? যে কেউ চাইলে জানাতে পারেন, যে কোনো টিমের আপডেট আমি দেখব। আসসালামু আলাইকুম ভাই, আমি টিম 3 থেকে বলতেছি। আমাদের 4 জমা দেওয়া হয়েছে। চারজন? বুঝি নেই ভাইয়া। আমি টিম 3 থেকে বলতেছি নাই। হুম। ভাইয়া আমাদের টিম 4 থ্রি জমা আমাদের দেওয়া গুলো হয়েছে। আমাদেরটাকে সাবমিট করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপর টিম 2 এর কেউ নাই? ফারজানা আপু, তারপর আখি মারিয়াম, আপনারা কোন টিমে? তারপর আরেকটা আপু ছিল, তাসমিহা রহমান, আপনি আই গেস টিম 1-এ। অ্যান্ড আর কেউ আছেন কিনা আমাকে একটু জানাবেন। জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। উম, ভাইয়া আমাদের ওই যে কাজ করা হয়েছে, আহ, আচ্ছা, আপনি একটা কাজ হিসাব ভাই করেন। সম্ভবত করতে পারে নাই। আচ্ছা, আহ, আপনি একটু কাইন্ডলি আপনাদের যে পার্সোনাল টিম গ্রুপটা ছিল না, ওখানে একটু সবাইকে একটু মেনশন করেন। টিম 1-এ না আচ্ছা আপনি? আচ্ছা, জি জি। ওকে, ওখানে একটু মেনশন করে দেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টিম 2 থেকে বলছিলাম। আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে। ওকে, আপু একটু আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে পার্সিয়াল, ওটাতে একটু সবাইকে মেনশন করেন যাতে ক্লাসে জয়েন করে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, টিম 3 সম্পর্কে তো জানলাম। তাহলে আমরা টিম 3 এর কাজটা দিয়েই শুরু করি, পরে বাকিগুলো দেখতেছি। রুবায়েত ভাই, আপনাদের শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন ছিল না? জি ভাইয়া। ওকে। শুরুতেই লগ ইন সাইন আপ স্ক্রিন আসবে, বা ইয়া হবে না, ওই যে অনবোর্ডিং স্ক্রিন বা এরকম কিছু? ভাইয়া ওগুলি আর কি মিডে করা হয়নি আর কি। ওটা ওকে। হয়তো বা আমরা যে হাই যেটা হবে ওইটাতে আমরা আর কি ওইটা একবারে অ্যাড করে ফেলবো। মিডিয়ামটা যদি আপনি হাইয়ের যে কন্টেন্টগুলো আসবে ওগুলো বেশিরভাগ রাখেন, তাহলে একসাথে হয়ে যাবে কাজটা আর কি। সো যদি থাকে তাহলে এখানেও নিয়ে আসতে পারেন চাইলে, সমস্যা নেই, আমি দেখতেছি। লগ ইন সাইন আপ এভাবে রাখবেন। ওকে ভাইয়া, তাহলে আমি অ্যাড করে ফেলবো। ওকে, যদি সাইন আপে ক্লিক করে তাহলে বায়ার অথবা সেলার দুই ধরনের অ্যাকাউন্টের অপশন দিবেন। যদি সেলার হয় তাহলে এরকম লিস্টিং টাইপ আসবে একটা, যেখান থেকে ডিটেল দিয়ে সাবমিট করবে। বায়ার হলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, পাসওয়ার্ড, এন্টার নিউ পাসওয়ার্ড, এন্টার আর ভাইয়া পাসওয়ার্ড। যদি বায়ার হয় তাহলে প্রথমেই আর কি তার হোম স্ক্রিন চলে আসবে যদি হুম। বায়ার এসে ক্লিক ক্লিক করে। ওকে। আর সে চাইলে আর কি লগ ইন হিসাবেও যেতে পারে, বা যদি সরাসরি হোম স্ক্রিনে চায় তাহলে হোম স্ক্রিনেও চলে যেতে পারে, যেভাবে বায়ারের ইচ্ছা। কিন্তু এখানে যে পাসওয়ার্ডের ব্যাপারটা, এটা এটা মানে নতুন পাসওয়ার্ড সেট করবে তাই না? এক্ষেত্রে এটা ভাইয়া তার একটা মানে একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট হয়ে থাকবে, সে যদি রেগুলার এটা ইউজ করতে চায় তখন। আচ্ছা, আর ভাই এটা আরেকজন করেছে তো হয়তো বা বায়ারের ক্ষেত্রে ভাই পাসওয়ার্ড নাও থাকতে পারে। বুঝলাম। বায়ারের ক্ষেত্রে পাসওয়ার্ড দিব না অ্যাকাউন্টের জন্য। ওকে। নতুন এটা ভাই যখন কোনো আলামিন ভাইয়ের পাসওয়ার্ড করা দিই আমি। তখন এই জায়গাটাতে। এটা আর কি আমি করছিলাম। এটা দেওয়া হয় যে একটা কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ড থেকে ওইখানে আর কি নিউ পাসওয়ার্ড হিসেবে আর কি বসাই দেওয়া আছে। বুঝতে পারছি। যেখানে চেঞ্জ করা হয় নাই, কনফার্ম পাসওয়ার্ড থাকে। ঠিক আছে, এখানে এন্টার পাসওয়ার্ডের জায়গায় আপনি কনফার্ম পাসওয়ার্ড লিখতে পারেন অথবা রিটাইপ পাসওয়ার্ড এটা লিখতে পারেন। হ্যাঁ, তখন মানানসই হয় জিনিসটা। জি হ্যাঁ, জি। এইটাই বলতে যাচ্ছিলাম। সার্চ লোকেশন, সার্চ লোকেশনের উপরে যে টপ বার সাদা অংশটা, এটা একটু লম্বা করে দেন, অথবা ছবিটা মনে হয় ছোট করা যাবে, একটু স্পেস থাকলো আর কি। আর এটা এখানে একলা একলা লাগতেছে, বার্গার বাটনটা। এটারে কি করা যায়, টপ বারটা আর একটু
সুন্দর হয় টপ বারটা আপনার ব্যাক বাটন থাকতে পারে একটা পাশে, এখান থেকে যাতে আমি ব্যাক করে কোথাও এবার যেতে পারি। দববারটা সার্চের পাশে দিয়ে দিব, সার্চ এরিয়াটা একটু ছোট করে সার্চের পাশে চলে আসবে, এরকম এই পরের স্ক্রিনটার মতো। জি ভাই। ভাই এগুলা এই স্ক্রিন দুইটা আমি করছিলাম, কিন্তু আসলে আপনি যে এখন যেটা দেখছেন এটা অমনই করা ছিল, কিন্তু এমন হয়ে গেল কিভাবে সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে স্পেসিং একটু কমাইতে হবে, 50 পিক্সেল স্পেসটা অনেক বেশি, আপনি 16 থেকে 24-এর মধ্যে রাখেন স্পেসিং কোনো আইটেমসের মাঝখানে। এগুলো কি স্টার সাইন দেয়া আইসক্রিম, স্টার এগুলো সাইন দেয়া? একটা আইটেমস গুলো আর কি। ওকে, ছবি আসবে তাই তো? জি জি, ছবির আইটেমস। জন্য এরকম সিম্বল ইউজ করা যেতে পারে। ঠিক আছে, প্রোডাক্টের নাম থাকতেছে প্রাইস, ডিটেলস, রিভিউ। ডিটেলস তো আচ্ছা, ডিটেলস ক্লিক করলে তারপর ডিটেলস পেজে যাবে তাই তো? জি জি, এটা এখানে এভাবে না লিখে আমরা সরাসরি প্রোডাক্টের নামের উপর ক্লিক করলে যে ডিটেলস আসবে সেটা বুঝতেই পারবো তাই না? এখানে ডিটেলস এভাবে না লিখে শুধু রিভিউটা রাখতে পারেন, এবং রিভিউ লেখা দরকার নেই, সরাসরি স্টারের পাশে রিভিউ কত সেটা লিখে দেন। আর প্রাইসটার সাইজ বড় হবে, প্রোডাক্টের নাম ছোট হবে। ই কমার্স ওয়েবসাইটে যখন আপনারা পড়াশোনা করছিলেন দেখছেন না, প্রাইসের জিনিসটা সবচেয়ে বড় থাকে, আর প্রোডাক্টের নামটা লেস দেন দ্য প্রাইস হয় আর কি সাধারণত, বা প্রাইসের যে সাইজ সেটা থেকে ছোট হয় প্রোডাক্টের নামের সাইজটা। ওকে, এটা একটু কারেকশন হবে। দুই রকম কেন এখানে? এটা কি? প্রোডাক্ট নেম এটা ঠিক আছে, কিন্তু এখানে আবার ভিন্নতা কেন একটু বলবেন? এটা যে স্ক্রল করে আপনার ডান সাইড বা বাম সাইডে যে ইটা থাকে অমনটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এখানে ভিন্নতা কেন? প্রোডাক্টের নাম তারপর রিভিউর পাশে 12 লেখা অনেকগুলো এটা স্টার দিয়ে। হচ্ছে এই যে উপরে সি অল দেওয়া আছে, এইখানটা ওইখানে গেলে আমি আর কি টোটালি দেখতে পারবো পরের পেজটা। মানে শুধু কিছু কিছু আইটেমস গুলা ভালো মানে হোম স্ক্রিনে না ধরার কারণে যদি এইভাবে দেওয়া যায় এই জন্য। মানে মানে এটা ভাই একটা টোটাল লিস্টে একটু শর্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা কিসের সি লিস্ট? অলে সি ক্লিক অল করলে যে এটা আচ্ছা, আমি বড় সি এটা অলে ক্লিক সব করব, কি ডিটেইলস দেখব চলে সি আসবে। অলে ক্লিক করলে? সিএলে ক্লিক করলে উপরে যে প্রোডাক্ট নেম আর উপরে যে যেগুলা দেখতে পাচ্ছ ওরকমটা দেখতে পারবো আর কি। মানে প্রোডাক্টস এই তো দেখাবেন তাই না? জি জি, প্রোডাক্ট ডিটেইলস সহকারে ওই যে বিভিন্ন আইটেমস গুলো আর কি। সার্চ করার পর সার্চ রেজাল্ট কি দেখাবেন এরকম নিচে নিচে? জি, ওই জায়গায় প্রোডাক্টের নেম গুলো আসবে আর কি। এটা ডিজাইন প্রিন্সিপালে কিছু হেরফের আছে, এগুলো ঠিক করতে হবে। নোটিফিকেশন সেটিং টগলগুলো এক কালার হবে না, ভিন্ন ভিন্ন হবে আর কি বিষয়টা। ইনার শ্যাডো কখনো দিয়েন না, এটা ড্রপ শ্যাডো দেন, চারিদিকে ছড়াক, বাট ইনার শ্যাডোটা অড লাগে দেখতে। ড্রপ শ্যাডো আর একটু হালকা হবে, অপাসিটি কমবে আরো। এগুলো মানে নর্মালি এমন হয় না, মোবাইল স্ক্রিন ডিজাইনগুলো আর একটু সুন্দর হয়। এটা এমন কেন? এই যে চারদিক থেকে প্রপারলি কার্ভ হয় নাই। আচ্ছা, সুন্দর হয় বলতে বোঝাচ্ছে এগুলো অ্যালাইনমেন্ট প্রপার হইতে হবে, টপ বারটা একটু বেটার হইতে হবে দেখতে। এটা কি? ভাই এটা চ্যাট বক্স, এখানে অ্যাক্টিভ না লিখে আপনি চাইলে মেসেজ বক্স। এখানে চাইলে একটা ছবি দিতে পারেন, ছবির কর্নারে একটা সবুজ কালার ডট রাখতে পারেন। ডট। হ্যাঁ, ওকে। অথবা এখানে অনেক সময় দেখা যায় গ্রিন থাকে তাই না? ওই যে ভিডিও সিম্বলটার শুরুতে একটা গ্রিন থাকে, অথবা অডিও সিম্বলটার সামনে একটা গ্রিন কালার ডট থাকে, নামের পাশে হচ্ছে সবুজ বাতি, ওরকম জ্বালা দিলে এটা অ্যাক্টিভ বোঝায়। জি ভাই। ওকে, এখানটাতে আমরা এটা হচ্ছে ক্যাপশন টেক্সট, এটাকে আমরা আরেকটু ছোট করব ফন্টের সাইজ, এবং বোল্ড না, এটা রেগুলার হবে, রেগুলার অথবা লাইট রাখি আর কি। সেন্ডের জন্য আইকন ইউজ করবেন, সেন্ড লিখবেন না, সেন্ড হচ্ছে
এরোপ্লেনের মতো থাকে না, ওই আইকনটা দিয়ে সেন্ড বুঝায় আর কি। সো ওরকম রাখবেন, এটা আইকন দিলে বুঝতে পারবো। এই মেসেজটা কাদের সাথে হচ্ছে? বায়ার? জি ভাইয়া। আর এটা ভাইয়া হলো সেলারের পার্ট আর কি। ওকে, সেলারের হোম পেজ। এখানে জি প্লাস না দিয়ে একটা ডট দেওয়া উচিত, এরকম না, প্লাস দেয় না, এটা নোটিফিকেশনের কর্নারে একটা ডট এক্সট্রা করে দিয়ে দিন, জি ভাইয়া। রেড কালার অথবা ইয়েলো কালার, যে কালারটা বেটার হবে আর কি পরবর্তীতে। আপাতত ব্ল্যাক রাখতে পারেন। স্পেসিং মেনটেন করতে হবে আপনাদের, আরেকটু কিছু মানে আরেকটু স্ট্যান্ডার্ড হইতে হবে ডিজাইনটা মানে মানসম্মত হয়নি। ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু ইরোর আছে যেগুলো কিনা বেসিক ইরোর, যেমন এখানটাতে পিছনে যে শেপটা এটা এই পর্যন্ত থাকবে এবং এটাও টপ এই পর্যন্ত থাকবে এবং এটার অ্যালাইনমেন্ট হবে এর বরাবর, এই যে এটার বরাবর। হ্যাঁ, নামটা জায়গা মতো নাই, এটাকে আমরা এইখানটাতে রাখবো, মানে প্রপার জায়গা মতো সব কিছু নাই আর কি, অ্যালাইনমেন্ট প্রপার হবে এরকম। জি ভাইয়া, বুঝতে পারছি। চাইলে একটু কর্নারগুলোকে রাউন্ড করতে পারেন, দুই পাশে এখানে 50 পিক্সেল বা 25 পিক্সেল করে রাউন্ড করে দিতে পারেন ডানে এবং বাঁয়ে নিচে। হ্যাঁ, জি ভাইয়া। টোটাল কয়টা হয়েছে আপনাদের স্ক্রিন? ভাইয়া 22টা বা 23টার মতো। আচ্ছা, আরেকটু মডিফাই করেন জিনিসটাকে, ঠিক আছে চলবে কিন্তু আরো বেটার করা যাবে। জি ভাইয়া। প্রোটোটাইপ করেছেন? না ভাইয়া, প্রোটোটাইপ করা হয়নি এটা। প্রোটোটাইপ আচ্ছা, করে ফেলবো? না এটাকে কারেকশন করেন, মডিফাই করেন, আর একটু বেটার একটা লুক নিয়ে আসেন, তারপরে প্রোটোটাইপ করেন। আপনাদেরকে আমি জি প্রেফার ভাইয়া। করি যে আপনারা কিছু বা সাজেস্ট করব যে কিছু স্যাম্পল দেখেন। হুম, এবং এই ক্ষেত্রে রেস্টুরেন্ট ক্যাটাগরি যে সকল ইয়েগুলো হয়, প্রোডাক্টসগুলো হয়, সেগুলোর ডিজাইনগুলো একটু দেখেন। জি ভাইয়া। ড্রিবল, বিহেন্স, থিম ফরেস্ট, সব জায়গাতে একটু স্ট্যান্ডার্ড ডিজাইনগুলোকে অবজার্ভ করেন যে কেমন রাখতেছে, কোন স্ক্রিনগুলো কেমন দেখায়, এই বিষয়টা ভালো মতো অবজার্ভ করে বুঝে শুনে তারপর মডিফিকেশনগুলো করেন। প্রত্যেকটা পেজের স্পেসিফিক সার্চ করতে পারেন চাইলে, যে রেস্টুরেন্টের প্রোডাক্টের পেজগুলো কেমন হয় মোবাইল অ্যাপের ক্ষেত্রে। হ্যাঁ, ডিজাইন দেখে আপনারা একটু আইডিয়া নেন, তাহলে সুন্দর হবে কাজটা। টপ বারটা কেমন হওয়া উচিত সেই জিনিসটা সম্পর্কে ভালো মতো বোঝা উচিত আপনাদের, এবং ওই অনুযায়ী ডিজাইন করা উচিত। স্টাডিজগুলো দেখেন, রেস্টুরেন্ট নিয়ে কারা কারা স্টাডি করছে, সেই স্টাডিজের স্ক্রিনগুলো নিয়ে পড়াশোনা করেন, দেখেন, তাহলে ভালো একটা আইডিয়া পাবেন। ঠিক আছে। টপ বারগুলো মিনিমাল ওকে। এবং সুন্দর হয়, দেখেন আপনারা যে 3 ডট ইউজ করছেন সেটাও 3 ডট, আর এইখানে দেখেন তো ওনারা যে ইউজ করছে একদম মিনিমাল, এবং অ্যালাইনমেন্টটা দেখতে পাচ্ছেন প্রপার। জি। যদি এটা মক আপ করা উপরে টাইম বা এগুলো দেয়, এটা লাগবে না আপনাদের, শুধু ডিজাইনের ভিতরের অংশটা দেখেন কতটা প্রিসাইসলি এবং ক্লিন একটা ডিজাইন, শান্তি লাগে চোখে দেখলে আর কি। এবং স্পেসিংগুলো দেখতে পাচ্ছেন, স্পেসিং কত প্রিসাইসলি এবং সুন্দরভাবে দেওয়া হয়েছে। আপনাদেরটা কিন্তু একদম জি ভাইয়া। লাগোয়া অবস্থায় ছিল বেশ কিছু জিনিস, যেমন এখানে দেখেন জি ভাইয়া। মনে হচ্ছে পৃথিবীতে আর জায়গা নাই, এখানে এইটার ভিতরেই একটু আটকাইতে হবে এমন। এটা আপনি বড় করতে পারবেন, পর্যাপ্ত স্পেস নিয়ে নেন যতটুক লাগে। হ্যাঁ, এরকম ঠিক স্পেসিংগুলো আছে। সুন্দর মতো ব্রিদিং স্পেস রেখে তারপর দিবেন। ঠিক আছে, দেখেন তাইলে স্যাম্পল দেখে তারপর হচ্ছে কাজগুলো করেন। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাইয়া, কোশ্চেন নেই কোনো। ওয়ালাইকুম সালাম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ, আমি একটু ক্লাস নিয়েছিলাম, বল। হ্যাঁ, আচ্ছা কী বিষয় বল, সমস্যা নেই, আমার শেষে একটু দেরি হবে, যে 11টা বাজবে প্রায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তাহলে ক্লাসটা শেষ করি, হ্যাঁ আপনি। ওকে।
ওকে, তারপর টিম 2 এর কে কে আছেন একটু বলবেন, এবং আপনাদেরটাও আমি দেখবো এখন। ট্রাভেল হ্যালো, এজেন্সি আইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা একটু পরে প্রেজেন্ট করতেছি। টিম 2, জি ভাইয়া, ওকে ঠিক আছে। থ্যাংক ইউ। টিম 1 এর কেউ আছেন? জাসলাম ভাইয়া আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কাজের কি অবস্থা ভাই একটু বলবেন? কাজের অবস্থা তো আছে, আমাদের জমা দিছিলাম তো। আচ্ছা, এটা কি হোম পেজ? জি ভাইয়া। কন্ট্রাস্ট বজায় থাকতে হবে। অ্যালাইনমেন্টের ইস্যুস আছে কি এখানে? হ্যাঁ ভাইয়া, আসলে আমরা ওভাবে একদম মানে সবকিছু ঠিক এভাবে করি নাই। জাস্ট আমি ভাবছিলাম যে আমরা ডিজাইন করতেছিলাম, মানে ফাইনাল করি নাই। আচ্ছা, ওয়ার ফ্রেমিংটা হচ্ছে আর কি, দেখা যাক কি অবস্থা। যে ওটা ডিজাইনটা ফোকাস দিনে এই টেক্সটটা লম্বায় থাকলে ভালো হয়। এটা কি হলো? কই জেনে ক্লিক করবো? এই তো। এটা কি এক লাইনে রাখা যায় নাকি নিচে নিচে থাকবে এরকম? এক লাইন রাখলে ভালো হতো, আমরা ওটা করতে পারি না নিচে, মানে আর এখানে এই আইটেমসগুলোর মাঝখানে স্পেসিং একটু বাড়বে, লাইন হেডটা বাড়ায় দিলে। আর ফুটারে অনেক বেশি স্পেস মনে হচ্ছে, এখানে ব্ল্যাঙ্ক স্পেস অনেকটা। এটা কি লগোটা না আপনাদের? না, প্রাইমারি একটা নাম দিয়ে রাখছি, কেন কাজ করতে সুবিধা হবে জন্য। আচ্ছা, নামটা একদম পিছনে।
সাইন ইনটা এরকম কেন? এটা তো এমন হওয়ার কথা ছিল না। আমি মনে হয় আপনাদেরকে বলছিলাম লাস্ট একটা ইমেজ দিয়ে পাশে রাখা, মনে আছে? জি ভাইয়া, ইমেজ Sign বলতে up ওই screen। ওই এক এক পাশে ইমেজ থাকবে, এক পাশে এটা থাকবে। হ্যাঁ, এবং ইনপুট ফিল থাকবে কিছু। ওটা নেক্সট পেজে আসবে, এটা জাস্ট হলো আর একটা হুম, মাই অ্যাকাউন্টে ক্লিক করলে জাস্ট এটা ড্রপ ডাউন পরে হবে। যে জি না, এটা সাধারণত এমন হয় না, ডিজাইনগুলো একটু সুন্দর হয় আর কি। সাইন আপ আচ্ছা, স্ক্রিনগুলো যেমন আপনার বলেছিলাম, সাইন আপ স্ক্রিন, সাইন আপ পেজ ডিজাইন। লোক সাধারণত এমন হয় আর কি, সাইন আপের ইয়েটা এরকম, এখানে একটা ছোট্ট ইনপুট ফিল থাকে, এখানে ছবি থাকে, ছবির জায়গায় আপনি না হয় গ্রে কালার একটা বক্স রাখলেন। সি, এরকম হয়, মিনিমাল এবং সুন্দর হবে জিনিসটা দেখতে। এই যে এরকম, পাশে ছবি, ডান পাশে হচ্ছে ইনপুট ফিল দিয়ে সাইন আপ ফর্ম। সি, কিন্তু এইটা যেটা করেছে না, এই যে এরকম তো সাধারণত থাকে না। এখানে যে ইনপুট ফিলটা দেখতে পাচ্ছেন এরকম হয়, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে হয়, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা আমরা এখানে অর দিয়ে কন্টিনিউ উইথ জিমেল, ফেসবুক এগুলো দিই। আচ্ছা ভাই, তাহলে আপডেট করুন। এই তো, এই যে এরকম। ক্রিয়েট অ্যাকাউন্টের ক্ষেত্রে যেহেতু এটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা ওই একই কাজ করব আর কি। পাশে একটা ছবি দিব, তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশনসগুলো দিতে দিব। আদারওয়াইজ এইভাবে দিলে না, এটা একটু বোরিং লাগে দেখতে। এই জিনিসটা আমরা পাশে একটা একটু জায়গা নিই, জায়গা নিয়ে এই পাশে একটা ছবি রাখি, এই পাশে যাতে মানুষ বাকি ডেটাগুলো দিতে পারে। মাঝখানে এত স্পেস লাগবে না, স্পেস কমাইতে হবে আরও। 100 না, 1624 এর মাঝখানে 24 পিক্সেল গ্যাপ অথবা 30 পিক্সেল গ্যাপ রাখতে পারেন ম্যাক্স। 100 পিক্সেল গ্যাপ কখনোই না। আচ্ছা, এটা হচ্ছে সার্চ করার পর যে পেজটা আসবে। নট ব্যাড। এখানটাতে আপনি একটা ব্রেড ক্রামস রাখতে পারেন, কোন পেজটা থেকে এটা আসছে বা কেমন, এরকম দেওয়া যেতে পারে আর কি। ঠিকই। কুপনস অ্যান্ড ডিলস,
এই বক্সগুলো র্যান্ডম লাগে, এটা না দিলেও চলবে হয়তো, এরকম থাকুক। যদি আপনি দেন একটার মধ্যে দেন আরেকটাতে ফাঁকা রাখেন, হ্যাঁ সবগুলোতে দিলে একটু অড লাগে। এখন ঠিক আছে। এখানে কি স্লাইডার বা ছবি আসবে? জি ভাইয়া। মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কি ধরনের মেম্বারশিপ? স্টারটা কি মানে মাস্ট পূরণ করতে হবে এরকম কিছু, তাই না? হুম, এটা আসলে আমাদের তাসমিয়া আপু ছিল, আমি না না ভাই, এটা আমার ছিল, এটা হ্যাঁ এটা হচ্ছে মাস্ট করতে হবে। ও এটা অ্যাস্টেরিস্ক সাইন। হ্যাঁ এইভাবে দিবেন হুম। আর কি, স্টার দিলে এটা অড লাগবে, এটা দিতে পারি। পাশে রেড কালার করে দিব এটাকে, তখন আর কি আমরা বুঝতে পারবো কি দিতে হবে। জাস্ট অ্যাস্টারিক দিয়ে দিলেই হবে একটা। আর ফার্স্ট নেম লাস্ট নেমের এটা অ্যালাইনমেন্টটা একটু প্রপার করতে হবে, কজ এটা মাঝখানে এখানে গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। এটা আমরা এই পজিশনে রাখতে পারি, অথবা এটার সাথে অ্যালাইন করে রাখতে পারি। সবগুলোরই আর কি বক্সটা একটু বাপাশে আসবে, স্টারগুলো বাদ দিয়ে আমরা অ্যাস্টারিকটা দিয়ে দিব। আর দুইটার মাঝখানে স্পেসটা একটা প্রপার স্পেস থাকা উচিত। যদি এখানে গাইডলাইন থাকে তাহলে ওই অনুযায়ী আসবে আর কি। সে এটা যদি আপনি শুরু করেন, দুইটা যেহেতু বক্স 6টা করে যাবে, 3 3 6 এটা এই পর্যন্ত আসবে। আর এটা শুরু হবে এখান থেকে, শেষ হবে লাস্টেরটাতে, যে এটা এইখানটাতে রাখতে পারেন চাইলে। ঠিক আছে, এরকম হবে সবগুলো। আর এই দুটার মাঝখানে গ্যাপ 10 পিক্সেল আছে, সমস্যা নেই, থাকুক। চাইলে একটু বাড়াতে পারেন, 15 16 করে দিচ্ছি, 16 পিক্সেল রাখলাম। ফন্ট সাইজ 36, অনেক বড়। আচ্ছা থাক। ওকে, এই অনুযায়ী বাকিগুলোকে স্পেসিংগুলো মেনটেন করতে পারেন, এবং তখন অড লাগবে না দেখতে। এখানে গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো চেক মার্ক থাকবে তাই না? চেক মার্কের বিষয়টা আসবে, যে আমি এটা সিলেক্ট করতে পারবো ক্লিক করে, তাই তো? সবগুলো তো আর একসাথে সিলেক্টেড থাকবে না, রাইট? তো এই ক্ষেত্রে আমরা এই চেক মার্কটাকে একটা কম্পোনেন্ট করে নিতে পারি এরকম। সে একটা ইলিপস নিলাম, এটার সাইজটা ধরেন চেক মার্কের মতো যদি হয় সেক্ষেত্রে অ্যারাউন্ড 36 বা এটার আশেপাশে রাখলাম একটা, অথবা 30 পিক্সেল। এবং কালার হচ্ছে আমরা গ্রে কালার দিয়ে দিব। একটাকে স্ট্রোক কালার আর একটাকে ফিল কালার দিতে পারি চাইলে। সে এটা হচ্ছে স্ট্রোকে রাখবো, এবং গ্রে এর 400 আর ফিল কালারটা রান করে দিচ্ছি। চাইলে স্ট্রোকের এখানে ইয়াটা বাড়াতে পারি, এবং ওয়ানে রাখা যায় চাইলে। আরেকটাকে নিব, সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা পরে নিই। আমরা এটাকে একটা কম্পোনেন্টে রূপান্তরিত করব। সিলেক্ট করে উপরে এখানে ক্লিক করব প্লাসের মধ্যে ক্রিয়েট কম্পোনেন্ট, অথবা রাইট ক্লিক করে ক্রিয়েট কম্পোনেন্টে ক্লিক করলে হবে। বাস কম্পোনেন্ট হয়ে গেলে রাইট ক্লিক করে এখান থেকে আমরা মেইন কম্পোনেন্টে যাব, অথবা উপরে এখানে প্লাসে ক্লিক করলে হবে, একটা ভেরিয়েন্ট ক্রিয়েট হবে আর কি এটার, মানে এক্সট্রা একটা ভেরিয়েন্ট চলে আসলো। এবং এই কম্পোনেন্টের নাম আমরা ইলিপস দেয়া আছে, সাধারণত ইলিপস যেহেতু নিয়েছি, এটাকে চেঞ্জ করে আমরা দিতে পারি ফিল ডট বা চেক। হ্যাঁ, চেক করলে এটা এরকম আসবে আর কি। আর ভেরিয়েন্ট দুইটা আসছে, ভেরিয়েন্ট এটা হচ্ছে আনচেকড, এটাকে আমরা নাম দিব হচ্ছে, ডাবল ক্লিক করে ডিফল্ট দেয়া আছে এখানটাতে, এটা নিচের দিক থেকেও আমরা মেনটেন করতে পারবো চাইলে। এটাকে আমরা এখানে ডিফল্টের জায়গায় এখান থেকেও নাম চেঞ্জ করতে পারেন, অথবা এখানে লেয়ার থেকে করতে পারেন। ডিফল্টের জায়গায় দিব হচ্ছে এটা আনচেকড, এটা চেক করা নাই। আর নিচে যেটা ভেরিয়েন্ট করতেছি আমরা, এটাকে নাম দিব হচ্ছে চেকড। তবে চেকড যেটা, সেটা দেখতে এমন হবে না,
এটা দেখতে একটু ভিন্ন হবে। কিভাবে? এটাকে আমরা একটা কপি করব নিচে অল্টার ধরে, ভেরিয়েন্ট 3 না, এটাকে আমরা একটা ইলিপস নিতে পারি এক্সট্রা করে বাইরে, শিফট প্রেস করে আমরা 20x20 একটা ইলিপস নিলাম, ড্র্যাগ করে এই ভেরিয়েন্ট 2 এর ভিতর নিয়ে আসবো একদম ভিতরে, আনার পর দুইটার সেন্টারে রাখি, চাইলে একটু ছোট করতে পারি সেরকম। এটাকে আমরা কালার দিব হচ্ছে সে 400। তো এটা হলো চেকড অবস্থা এরকম দেখাবে। সো এই ভেরিয়েন্টটা আমরা পাশে রেখে দিলাম। হ্যাঁ, চেকড এবং আনচেকড এটা হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট বানিয়ে নিলাম। এখন আমাদের এই নামের পাশে ওই জিনিসটাকে আমরা অ্যাড করতে পারি। অ্যাসেটসে যাই এবং এখান থেকে চেক লিখে সার্চ করি, চলে আসছে, ড্র্যাগ করে নিয়ে আসেন এখানে। আনার পর এই যে এটা ডিলিট করে দেন, দেন এটাকে ড্র্যাগ করে এই ভিতরে দিয়ে দেন। গেল? এটা হচ্ছে আনচেকড অবস্থায় আছে। আরও কিছু লাগবে, তো এই ক্ষেত্রে আমরা কপি করতে পারি, সেটা নিচের দিকে রাখি, এটাকেই অল্টার ধরে পাশে কপি করে দিলাম 4টা। নামটাকে চেঞ্জ করে দেওয়া যাক, এটা সিলভার, এটা গোল্ড, প্ল্যাটিনাম। এখন সবগুলো তো চেক থাকবে না, সে একজন এখানে গোল্ড এটাকে চুজ করলো, তো তখন আমাদের এটাকে জাস্ট রাইট ক্লিক করে চেঞ্জ ভেরিয়েন্ট, এখান থেকে প্রপার্টি 1 চেকড করে দিব। সো এইটাকে কেউ একজন চেক করলো, বাকিগুলো আনচেকড অবস্থায়, এরকম আর কি। সেটাকে চাইলে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন, চেকড আনচেকড যে কোনো একটা সুইচ করে দিতে পারেন চেকড অবস্থা থাকলো। সেভাবে করলে জিনিসটা প্রপার হয়। যা ডটটা ছিল যেটা, সেটা অন লাগে। ওকে, সেম হিয়ার, এটা এই জিনিসটাও করা যাবে একইভাবে। জাস্ট একটা বক্স নেবেন, স্ট্রোক কালার দিবেন, একটা থাকবে হচ্ছে টিকমার্ক ছাড়া আর একটা টিকমার্ক সহ, চেক আনচেক, এভাবে আর কি। বিকাম আ মেম্বার, নিচে আরও কোনো কন্টেন্ট আসবে, যদি না আসে এটাকে আমরা ছোট করে রাখি, আর যদি ফুটার দিতে চাই ফুটারটার জন্য ফুটার দিয়ে তারপর কমপ্লিট করব। আর কম্পোনেন্টসগুলো এই যে পাশে এখানে রেখে দিবেন, যেমনটা বললাম ছোট্ট একটা কম্পোনেন্ট এখানে ক্রিয়েট করছি। এগুলো আপনাদের যদি আরও প্রয়োজন হয় সেগুলোকে এই বক্সের ভিতরে এনে রেখে দিন। কম্পোনেন্টস অবশ্যই ক্রিয়েট করতে হবে বিভিন্ন রকম কাজের সুবিধার্থের জন্য। যেমন রিপিটেড যে সকল কন্টেন্টগুলো আছে এগুলোকে কম্পোনেন্ট করে নিলে কাজ আরামসে করা যাবে বা সহজতর হবে বিষয়টা। আচ্ছা, মোটামুটি দেখলাম সবগুলোই আপনাদের স্ক্রিন। আরও কি স্ক্রিন আসবে? জি ভাই, আমাদের আরো কিছু স্কিন আছে। সেটা হচ্ছে আমাদের হাসান ভাই একটু ব্যস্ত ছিল ওনার বইমেলা নিয়ে, উনি করতে পারে নাই, তো উনি করবে। আর আমাদের আরো দুজন টিম মেম্বার, উনিও একটু ব্যস্ত। আচ্ছা, আপনাদের তাহলে এখানে যে সকল স্ক্রিনগুলো আসবে সেগুলো করতে হবে, পাশাপাশি প্রত্যেকটা স্ক্রিনের জন্য স্যাম্পল দেখেন কেমন হয়, তারপরে করেন। এফএকিউ পোর্শনটা আরেকটু বেটার হবে, সুন্দরভাবে করতে পারবেন। এফএকিউ আপনারা পর্যাপ্ত রিসোর্সেস দেখেন না অনলাইনে, প্রচুর আছে, সবাইকে বলছি সব টিমের। আপনারা একটু ঘাটাঘাটি করেন যে স্ট্যান্ডার্ড স্ক্রিনগুলো কেমন হবে দেখতে, সেটা সম্পর্কে জানেন, তারপরে যদি ওই স্ক্রিনটাতে হাত দেন বা কাজ করেন তাহলে মোটামুটি ভালো হয়, আরও বেটার আউটপুট পাবেন আর কি। আর কনসিস্টেন্সি থাকতে হবে ডিজাইনের মধ্যে, সবগুলো যাতে একরকম হয় দেখতে আর কি। যেমন এখানে কল টু অ্যাকশনটা যেরকম কন্টাকাসের, অন্য জায়গায় একটু অন্যরকম, এমন না। এটা কিন্তু ফাইনাল ডিজাইনটারই প্রায় একটা আউটপুট আর কি। আমি যেমনটা বলছিলাম, মিডিয়াম ফিডলিটিটা যদি আপনারা ভালো মতো করেন, লো ফিডলিটি করছেন কোনো মতন একটা হইলেই হইলো, সমস্যা নেই, কিন্তু মিডিয়ামটা যদি ভালোভাবে করেন, হাই ফিডলিটি করতে আপনাদের একদম ইজিলি আপনারা এটা করতে পারবেন এবং এত ব্যাক পেতে হবে না। সো এই জন্য আমি বলি যে মিডিয়ামটা ভালো মতো করে ফেলেন, প্রত্যেকটা স্ক্রিনকেই সমান গুরুত্ব দিয়ে কনসিস্টেন্সি মেনটেন করে, তাহলে আপনাদের হাই ফিডলিটিতে খুব বেশি কাজ করতে হবে না, শুধু কালার এবং ইমেজ প্লেস করবেন। ওকে, ওকে, আপনাদের কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর টিম 3 এর কি আপডেট? সরি, টিম 2। হ্যালো। জি, জি ভাইয়া, আমরা ওয়েবসাইটটা মোটামুটি কমপ্লিট। আর আমাদের তো দুইটা প্ল্যাটফর্ম, এই কারণে আমরা অ্যাপসটা কমপ্লিট করতে পারিনি। ওকে, লেটস সি কি অবস্থা। ওকে ভাইয়া।
ভাইয়া এইগুলা না আসে, ডান পাশে আছে ভাইয়া। হুম, এগুলো না? ডান পাশে ভাইয়া, এগুলো হচ্ছে পার্সোনাল কাজ মেম্বারদের, আলাদা আলাদা। এই যে ভাইয়া আমার কার্সর যেখানে ওইখানে। হ্যাঁ, আমি তো ওটাতেই ছিলাম। আমি জি তো ওখানেই এটাই, ছিলাম, হ্যাঁ এইটাই। এটাই। ওকে, ভাইয়া মাজার ভাই বলতে চাচ্ছে যে পাশে আরো কাজ আছে। হুম, দেখতেছি। এটা হচ্ছে আপনাদের সবারটা আর কি এখানে মিক্স করা। বাঁ পাশে যেগুলো ছিল ওখানে উপরে নাম লেখা ছিল, দেখেছি আমি, সমস্যা নেই। আমি গাইডটা অফ করলাম আর কি এতক্ষণ, হলো। সো এই হচ্ছে হোম পেজ, আই গেস লগো থাকবে, ডেস্টিনেশন। এটার মাঝে আর একটু গ্যাপ বাড়ানো যায় চাইলে। নট ব্যাড, ভালো হয়েছে এটা। এখানে ভেরিয়েন্ট ক্রিয়েট করছেন হয়তো জি ভাই এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ড্রপ জন্য। ডাউনে দেখা যাবে। ওকে, কারেন্সি চেঞ্জ করা যাবে এবং ল্যাঙ্গুয়েজ আই গেস এটা নাকি? জি ভাইয়া একটা ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কারেন্সি। ওকে, ফ্ল্যাগগুলো অনুযায়ী চেঞ্জ হবে। পাই নাই ফ্ল্যাগ এই কারণে। আচ্ছা, ফিগমা কমিউনিটিতে ফ্ল্যাগ লিখে সার্চ করলে হয়তো পাওয়া যেতে পারে। ফিগমার যে ওকে ভাই, কমিউনিটি আছে ওখানে যেয়ে সার্চ করেন। ওকে। নট ব্যাড। তারপর অ্যাবাউট আস পেজ, সুন্দর, ভালো হয়েছে কাজটা। এটা হচ্ছে অল প্যাকেজেস, যেখানে ওকে কন্টাকাস লেখাটা বা বাটনটা এটা ভাই এটা ভুলে রয়ে গেছে, ডিলিট হয়ে এটা যাবে। ভুলে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা ডিলিট হবে না, অন্য কিছু দিব, কিন্তু আমি খেয়াল করি না এটা ইয়ে আচ্ছা করতে। ঠিক আছে, সমস্যা নেই, দেখেন সর্ট আউট করা যাবে এখানটাতে। ওকে, নট ব্যাড। প্যাকেজ সিঙ্গেল পেজ, মানে প্যাকেজের ডিটেলস পেজ আই গেস এটা নাকি? জি জি যেখান থেকে বুক করতে পারবে ডিটেইলস পেজটা, ওকে ওভারঅল ডিটেইলস থাকবে। ঠিক আছে। ব্রেড ক্রাম্বটা কি এখানেই থাকবে নাকি এটার ছবির উপরে এই পাশটাতে? না ছবির ভাই উপরে, এটা উপরে চলে যাবে, উপরে চলে যাবে। উপরে। একটু ভুল হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এইখানটাতে স্পেসটা তাহলে আমরা একটু মেনটেন করব। আচ্ছা উপরে থাকলে সমস্যা নাই, স্পেসটা ঠিক থাকবে তখন। আর এগুলো ছবি আসবে আই গেস বা ভিডিওস। হ্যাঁ হ্যাঁ ওকে, ছবি ভিডিও থাকবে। নট ব্যাড। এখানে লিপসামগুলোকে একটু চাইলে ডিফারেন্ট কোনো টেক্সট যদি আনা যায় দেখেন। আচ্ছা ভাই আমি সিমিলার ট্রাই করব। আইকনটা একটু অড লাগে, সিমিলার টেক্সটগুলো আর কি। নট ব্যাড। এটা কি? ট্যুর প্ল্যান, 5 দিনে কি কি হবে সব কিছু দেওয়া আছে, ম্যাপ অ্যান্ড এভরিথিং। গেস্ট রিভিউ, ফুটার, ওয়েল ডান। এরপর কাস্টমাইজ প্যাকেজ করা যাবে এখান থেকে 5টা স্টেপের মাধ্যমে। এর মধ্যে আছে হচ্ছে সিঙ্গেল, কাপল, ফ্যামিলি, গ্রুপ। প্ল্যানও কাস্টমাইজ করা যাচ্ছে এবং সাইন আপ করা যাবে নিউজলেটারের জন্য। ভাই এখানে অনেকগুলা পেজ হবে আর কি, আমি ক্রিয়েট করি নাই কারণ অনেক হয়ে যায় সেজন্য। আচ্ছা, ট্যুর গাইডদের লিস্ট এখানটাতে, নাম, রেটিং। আচ্ছা
সোশ্যাল মিডিয়া ডিটেল। এটা কি বাকিগুলোতে যে নাই যে এটা কি হোভার হবে? জি, এটা হোভারে আসবে। ওকে ওকে, তাহলে আর কোনো ইনফরমেশন কি দেওয়া যায়? ডান পাশে একটু স্পেস ছিল যেহেতু, প্রাইসিং অথবা ওনার কি দেওয়া যায়? না ভাই, সেজন্য তো আমরা একটা ট্যুর গাইডের জন্য একটা সিঙ্গেল পেজ ক্রিয়েট করছি, ক্লিক করলে ওই সিঙ্গেল পেজে নিয়ে যাবে। আইসি, এটা হচ্ছে পুরো মানে সবার লিস্টিং, রাইট? জি, লিস্টিং পেজটা। ওকে, এখানে নিচের দিকে চাইলে ভিউ অল রাখতে পারেন, সে আরও আছে, অথবা লোড মোর, ইউনো। এখানে তো টোটাল 9টা, যদি এরকম হয় যে 900 জন হয়ে গেছে বা 90 জন, তখন তো আমরা এক পেজে সবগুলো দেখাইতে পারবো না। তখন কিছু লিস্টিং দিতে পারি আমরা এখানটাতে, ভিউ অল অথবা লোড মোর, তখন আরও 5টা আসলো বা আরও 6টা আসলো, এভাবে করে বাড়তে থাকলো যতক্ষণ না এটা কমপ্লিট হয়। এটা হচ্ছে স্পেসিফিকলি একজনেরটা হয়তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ট্যুর সিঙ্গেল পেজ, গাইড সিঙ্গেল পেজ। গাইডের সিঙ্গেল পেজ, ক্লিক করলাম, নাম উপরে, ওকে, পাশে ছবি, ওনার কন্ট্যাক্ট ডিটেল। এগুলো কি লিস্টিং করা কি থাকবে এখানে আসলে? এখানে তার কিছু এক্সপার্টাইজ দিয়ে দিব আর কি, কি কি পারে সে, যেখানে যেখানে দক্ষ সে সেটা দিয়ে দিব। ওকে, হোয়াট অ্যাবাউট প্রাইসিং এন্ড এভরিথিং? আর কি কি এটা তো রাখি না। ওনার প্রাইসিং এবং ওনার একটু আইডেন্টিটি, লোকটা কে আসলে, সে একটা বিশেষ কোনো আইডি নাম্বার যদি রাখেন। আচ্ছা ভাইয়া, সেটা রেখে দিব। ব্লগ পেজ, ওকে, নট ব্যাড। ব্লগ তো অ্যাজ ইট ইজ হয় যেরকম, এটা হচ্ছে ব্লগের ডিটেলস, ইয়া, ওকে, নট ব্যাড। ডেস্টিনেশনসের সবগুলো দেখা যাচ্ছে এখানে, সার্চ করতে পারবো ডেস্টিনেশনগুলো। কন্টাক্ট আস, কন্টাক্ট ইনফরমেশন দেওয়া দেখতেছে, লোকেশন, ইমেল, ফোন নাম্বার, সাইন আপ বা সেন্ড আস মেসেজ, এরকম কন্টাক্ট করার জন্য। আচ্ছা, এটা একটু অ্যালাইন করে নিয়েন প্রপারলি। আচ্ছা ভাইয়া, এটা ওই যে এদিকে আনার সময় চলে গেছে। সমস্যা নেই। এরপর প্রাইভেসি পলিসি, and then terms and conditions, return policy, finally, okay, almost done. এটা হচ্ছে প্রোফাইল, এটা ইউজারদের প্রোফাইল আই গেস নাকি না? জি ভাইয়া, ইউজারদের প্রোফাইল। আচ্ছা, পুরোটার মধ্যে শ্যাডো, এটা তো এরকম ছিল না আই গেস আগে। অন্য কোথাও এরকম শ্যাডো দিয়েছেন কোনো ডিজাইনে? না ভাইয়া, এরকম সেটা, এটা আসলে আমাদের অন্য টিম মেম্বার করছে, তো উনি একটু হয়তো ভুল মিস্টেক করে ফেলছে। একটু ভিন্নতা চলে আসছে এখানটাতে, এটা হ্যাঁ, একটু কনসিস্টেন্ট করবেন আপনাদের সবগুলোর সাথে যাতে ম্যাচ করে। সবই ঠিক আছে, জাস্ট শ্যাডোটা এখান থেকে রিমুভ করে ভিন্ন হ্যাঁ, কিছু অন্য করা যাবে। পেজগুলোয় সব শ্যাডো একই, এখানে একটু ডিফারেন্ট হয়ে গেছে। ওকে,
এগুলো কি দেখাবে এখানে বক্সগুলোতে? এগুলো আমি তো বলতে পারতেছি না। এটা কি করেছে? এটা মেবি তোহা ভাই করছে। তোহা ভাই একটু রেসপন্স করেন। আকি আপু ভাইয়া এটা আমি করেছিলাম। আচ্ছা আপু এগুলোর মাঝখানে কি হবে, মানে এখানে তো ব্ল্যাঙ্ক এখানে কোনো কিছু একটা লেখা নেই। আইকন টাইপের থাকবে আর হচ্ছে পাশে কিছু লেখা থাকবে, মানে কি এটা লিখবো? বড় হয়ে লেখাগুলো কি হবে, কি লেখা হবে? টাইপোগ্রাফিতে আসে নাই, হুম? মিস্টেক হয়ে গিয়েছে। আচ্ছা মাঝখানে স্পেসটা প্রপার না, এখানে কোনো ডেটা যদি দেখান সেই ডেটাটা কিসের একটু স্পেসিফিক করলে ভালো হয়। ওকে, তারপর হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, মেইন ইনফরমেশনস, সেটিংস পেজগুলো গেছে এরকম। টগলটা একটু বেটার করবেন, টগলটা এমন হয় না, সিম্পল একটা টগল রাখেন ব্যাকগ্রাউন্ডে, তাহলে আর এক্সট্রা করে এটা দেওয়ার প্রয়োজন হবে না। আই মিন যে বক্সটা দেয়া না ও গ্রে কালার, ওটার দরকার হবে না, সরাসরি এরকম লিখেন প্রোফাইল নোটিফিকেশনের মতো। আর টগলের ওকে বাটনটা যেমন হয় ওরকম রাখবেন, টগল এমন না। জি ভাই, এখানে ওয়েবসাইট শেষ। নাইস, ভেরি নাইস, খুব ভালো হয়েছে আপনাদের কাজটা। কয়েকটা জায়গায় একটু কারেকশন হবে এবং ওটা করে ফেলতে পারলে মোটামুটি ডান। কালার অ্যাপ্লাই করলে আরও বেটার লাগবে। থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে কাজটা। কারেকশনগুলো একটু করে নেবেন। আপাতত ওকে। কালার তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আমরা এখানে আরও কালার অ্যাপ্লাই করতে পারবো। মোবাইল অ্যাপ করাই হয় না একদম। কয়েকটা স্ক্রিন করা হয়েছে, এই যে আমি একটু বিজি ছিলাম, মাঝার ভাই কয়েকটা স্ক্রিন করছে। হুম, আমি ধরতে পারি না, আমি একটু পার্সোনাল কাজে একদম বিজি হয়ে গেছি। ভাই সমস্যা নেই। আমাদের একটু টাইম দেন, আমরা হুম, কমপ্লিটলি করে ফেলবো। ওকে, নো প্রবলেম, করেন তাহলে। মোবাইল অ্যাপটা করতে বেশিক্ষণ সময় লাগবে না আই গেস, কজ এটা জাস্ট আপনাদের হ্যাঁ ভাইয়া, আপনাদের ওয়েবসাইট মেইন তো তো হয়ে গেছে। ওয়েবসাইটটাই, তাই না? মোবাইল অ্যাপটা জাস্ট থাকার জন্য থাকা আর কি। ওয়েব ভিউটা কেমন হবে ওটার জন্য রাখলেই হবে, সব স্ক্রিন না হলেও চলবে। মোটামুটি প্রেজেন্টেশন করা যায় এরকম কয়েকটা রাখেন, কজ আপনাদের মেইন ফোকাস ওয়েবসাইটটাই। হ্যাঁ আচ্ছা ভাইয়া, কমপ্লিট করে ফেলবো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, একটা কোশ্চেন ছিল। বলেন প্লিজ। সেটা হচ্ছে আমাদের একটা ফিচার আমরা ওই যে ভ্যালু প্রপোজিশন এবং অন্যান্য ইয়েতে রাখছিলাম, সেটা হচ্ছে ওয়েদার ইনফরমেশন একটা সেকশন রাখবো, কিন্তু এখন এই যে ডিজাইনটা কি হবে, মানে আমি অনেক খুঁজছি কিন্তু কোথাও পাইতেছি না, এটার জন্য কোনো আইডিয়া পাইতেছি না। আচ্ছা, ওই দিন ওয়েদারটা কোথায় কেমন থাকবে না থাকবে ওরকম, তাই তো? হ্যাঁ ভাই, ওয়েদারের এরকম ব্যাপারটা। একটা সেকশন রাখতে চাচ্ছি, আমার মনে হয় যে এটা ইম্পর্টেন্ট। হুম, এটা এখন তাহলে এটা আমি পাচ্ছি না। এটা কাদের জন্য অ্যাপ্লাই করবে? যারা কিনা আপনার ট্যুরে যাচ্ছে বা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো এই ক্ষেত্রে ধরেন ট্যুরের ডিটেলস যখন আপনারা দেখাচ্ছেন, যেমন কাস্টমাইজ যখন করবে সেই ক্ষেত্রে এটা না, ট্যুরের ডিটেল কোনো পেজ আছে? আরো এদিকে ভাইয়া, লেফটে, অনেক লেফটে, এগুলো তো শেষের দিকে। আচ্ছা, এটার আগেরটা, এই যে এটা। দিস ওয়ান, ওকে হ্যাঁ। ওকে। আমরা এখানে কোথাও একটা দিতে পারি ওয়েদার ফরকাস্ট, একটা সেকশন অ্যাড করতে পারেন আপনি, যে ওই স্পেসিফিক ডেজের ওয়েদার ফরকাস্টটা বেস্ট হয় এখানে দিলে। ট্যুর প্ল্যানের এই যে ডে 1, ডে 2, ডে 3, এই 5টা দিনের আপনি ওয়েদার ফরকাস্টটা এখানে দিয়ে দিতে পারেন নিচের দিকে একটা আলাদা সেকশন করে, অথবা সামহাও এখানে অ্যাড করা যায় আমার কিনা। মনে জি, এটা তো ট্যুর প্ল্যান তো হচ্ছে ডে ওয়ানে কি করবে, ডে টু তে কি হবে, মানে কোথায় যাবে, কিন্তু এখানে তো আমরা মানে আগামী 5 দিনের এই ইয়ে কি আমরা জানবো, ওয়েদার কি? এখন তো টেকনোলজি অনেক আপগ্রেডেড, জানা যায় যদি কেউ এখানে প্ল্যান করেও। আপনারা যখন প্ল্যান করবেন এটা, তখন আপনারাও ফরকাস্টটা জেনে নেবেন আগামী 5 দিন বা সপ্তাহখানেকের মধ্যে কি হতে পারে, কেমন হতে পারে। এখন এটা যদি অনেক লম্বা বা অনেক পরে হয়, সে 2-3 মাস পরে, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে যদিও, তবে আইডিয়া করা যায়, প্রেডিক্ট করা যায় যদি এটা উইদিন আ উইক হয়, 10 ডেজের হ্যাঁ, মধ্যে যদি হয়। ট্রাভেল ওয়েবসাইট গুলাতে আপনার দেখা যায় 1 মাস পর, 6 মাস পর এরকম ট্যুরের কি ইয়ে দেওয়া থাকে, এখন আমরা শিডিউল ওই দেওয়া থাকে। সময়, হ্যাঁ ওই সময়ের ওয়েদার গুলো কিভাবে ইয়ে করব, এটা তাহলে আমি চাচ্ছি। কন্টিনিউয়াস, হ্যাঁ
বলেন। আমি চাচ্ছি ডাইনামিক্যালি মানে ওয়েদারটা আপডেট হবে এমন একটা সেকশন রাখতে, এটা হোম পেজে থাকলে হয়তো ইউজারদের জন্য বেটার হবে, তাহলে সে অনুযায়ী সে ট্যুরটা বুক করতে পারবে। আমার মনে হয় এমন করা যায়। এখন এটাও আমার লজিক্যাল, রাইট। ডিজাইন আইডিয়াটা আমি পাচ্ছি না কিভাবে করব। এটাও লজিক্যাল। সে এখানে আমরা এই লজিকে আসছিলাম যে যদি কেউ পারচেস করে এবং ট্যুর প্ল্যান করে তখন তার জন্য এটা ভ্যালিড। হ্যাঁ, সে দেখলো। আরেকটা অপশন হতে পারে যে আমি ট্যুর প্ল্যান করার আগেই বা দেখার আগেই একটু ওয়েদার ফোরকাস্টটাও দেখে নিব যে কবে কি অবস্থা, কেমন থাকবে না থাকবে। হ্যাঁ ভাইয়া, সো এরকম ডাইনামিক্যালি হবে। সেক্ষেত্রে হোম পেজের মধ্যে আপনি ওয়েদার ফোরকাস্ট নিয়ে একটা হয়তো কোনো সেকশন রাখতে পারেন। তবে সাধারণত যা হয়, আমরা নর্মালি যা করি নিজেরাই হচ্ছে আলাদা করে ওয়েদারটা সম্পর্কে জেনে নেই হয়তো বেশিরভাগ সময়। অনেক সময় এটা ছেড়ে দিই, আচ্ছা যেমনই থাকুক সমস্যা নেই, কন্ডিশন যেমনই হোক আমরা হয়তো অ্যাডাপ্ট করে নিব, বা ওয়েদার তেমন একটা ম্যাটার করে না অনেক সময়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে এটা মানে বাদ আরেকটা দিই। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ইয়ে থাকে, মানুষের কিন্তু সিজন ওয়াইজ ট্যুর করার একটা টেন্ডেন্সি থাকে। সিজনে হ্যাঁ সব সব জায়গায় যাওয়ার একটা সিজন থাকে, এবং ওই সিজনে মানুষ জানে ওয়েদার কেমন হবে। খুব বেশি মানে কি বলে আকাশ পাতাল ডিফারেন্স হয় না, হয়তো হঠাৎ করে কোনো একটা চেঞ্জেস থাকতে পারে, তবে এটা অনেক বেশি এক্সট্রিম লেভেলের কোনো কিছু সাধারণত হয় না, যদি না কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে আর কি। তবে মানুষ জানে সে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে সাধারণত হালকা হালকা শীত থাকবে, বা পরিবেশটা কেমন থাকতে পারে এটা। আর হুট করে যদি ঝড় হয়, এটা তো ইউনো সব সময় হয় না, হঠাৎ করে হয়তো কোনো একটা বছর হতে পারে এরকম। সো ওই ব্যাপারগুলো মাথায় রেখে আর কি মানুষ সিজনালি কোন সময়টাতে যাবে ওটা চুজ করে। র্যান্ডমলি ওয়েদার নিয়ে অবগত না থেকে কেউ ট্যুর প্ল্যান করে না। তো এই ক্ষেত্রে হয়তো ওয়েবসাইটে এসে ওয়েদার প্ল্যান নিয়ে যদি আমি জানাতে চাই বা ওয়েদার ফোরকাস্টটা, এটা হ্যাঁ ভালো, আমাদের ভালো ইনিশিয়েটিভ, কিন্তু অনেকে এটাতে একটু মানে বিরক্ত হতে পারে যে এটা তো দরকার নেই, আমি তো জানি কী হবে, বা আমার তো এরকম চিন্তাভাবনা করে আমি এখন ট্যুরে যাব বলে ভাবছি। সো এমন তো আর হবে না যে কেউ একজন জানলো যে আগামী কয়েকদিন অনেক রোদ থাকবে তার জন্য আমি যাওয়া বন্ধ করে দেবো, এমন না। সে হয়তো এটা মাথায় নিয়েই আগাচ্ছে, সমস্যা নেই, রোদ থাকুক, আমি সেফটি নিয়ে আগাবো, সো দেখা যাক। আমরা চাইলে ওটা রাখতে পারি, তবে আমার মনে হয় না এটা মানে অতটুকু আমরা যতটুকু গুরুত্বপূর্ণ ভাবছি, হয়তো অ্যাজ এ ইউজার যদি আমি চিন্তা করি এখন মনে হচ্ছে যে এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না, বিকজ আমরা সিজন পিকি হয়ে হয়তো যাবো, রাইট? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে। ভাই আমার একটা ইয়ে ছিল ওদের জন্য। আমি একটা ওয়েবসাইটে দেখছিলাম আহ, সাধারণত থাকে ওয়েদার ওয়েদার ফরকাস্ট থাকে, আর মানে ডলার রেট থাকে, কারেন্সি রেট, এগুলা স্ক্রলিং করে। তো ওগুলা ফ্লাগিং আছে, ওনারা চাইলে হয়তো বা হোম পেজে দিতে পারে ছোট করে এক পাশে দিয়ে। ওকে, হ্যাঁ, নাইস। মানে আজকে কারেন্সি রেট কত এবং হচ্ছে ওয়েদারের ফোরকাস্ট কি, রাইট? এরকম একটা প্লাগইন দিয়ে ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে যেহেতু দিলাম। ওনারা ট্যুর নিয়ে কাজ করতেছে, ট্রাভেলিং নিয়ে, তো এটাই খুব ইম্পর্টেন্ট ওয়েদারটা আসলে, যে ওয়েদার কি হচ্ছে। হ্যাঁ, এটা একটা হতে পারে যে আমি একটা আপডেট দিলাম ছোট্ট করে উপরের দিকে কোথাও একটা স্লাইডারের মধ্যে দিয়ে দিলাম যে ফোরকাস্টটা কি হলো। হ্যাঁ, নিচের দিকে একটা এরকম স্লাইডার রাখতে পারি, বা ক্যারোসেল স্লাইডার, যেখানে হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের হয়তো স্লাইড করতে থাকবে আগামী 5 দিনের একটা ওয়েদার আপডেট। অ্যান্ড কারেন্সি রেটটাও থাকতে পারে কোথাও একটা, ডলারের গত 3 দিন অথবা পরবর্তী 3 দিন কী হবে, মোট কথা 7 দিনের একটা আপডেট। বা ওটা তো আমরা বলতে পারি না, মানে মোটামুটি লেটেস্ট যে আপডেটগুলো থাকে, গত 5 দিন কেমন ছিল, এখন আজকে কত, টুডেজ ডলার রেট, এরকম ভাবে হতে পারে। আমাদের হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইটটা ছিল একদম উপরের দিকে, এখানে স্ক্রলিং করে যে লেখাগুলো আছে ওনারা নিউজ দিতে পারে এরকম, একদম উপরে আচ্ছা ভাই, আমাদেরকে উপরে। সাইটের লিংকটা দিন এখানে, এটা। আচ্ছা, আমি দিব। ওকে। থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে মোটামুটি সবগুলো টিমেরই দেখলাম, এবং আপনারা যে কাজগুলো করেছেন সেগুলো মোটামুটি প্রোগ্রেসিভ, এবং আশা করি কমপ্লিট হয়ে যাবে আরেকটা ক্লাস যদি আপনাদের সময় দেওয়া হয়। এবং এর মধ্যে কারেকশনস বেশিরভাগ হয়তো টিম 3 এর ছিল অনেকগুলো কারেকশন, টিম 2 এরও মোটামুটি অল্প কিছু কারেকশন করে ফেলতে পারবেন, টিম 1 এর বেশ কিছু কারেকশন আছে, পেজও বাকি আছে। সো হোপফুলি আপনারা এটা কমপ্লিট করে ফেলতে পারবেন কারেকশনসগুলো করে, এবং আর একটু প্রিসাইসলি কিছু স্যাম্পল দেখে তারপর কাজ করলে আরও বেটার হবে আউটপুটগুলো। এরপরে আমাদের এটা হয়ে গেলে প্রোটোটাইপ করা লাগবে আর কি। প্রোটোটাইপটা করার আগে আমি চাচ্ছি ডিজাইনটা প্রপারলি কমপ্লিট হোক। প্রোটোটাইপের মধ্যে যারা ওয়েবসাইট করতেছেন তাদের প্রোটোটাইপ নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নেই, কিন্তু যারা মোবাইল অ্যাপ করতেছেন তাদের একটু প্রপারলি প্রোটোটাইপটা হইলে, মোবাইল অ্যাপ তো মনে হয় 1জন বা 2টা টিমের হয়তো হবে। সো এই ক্ষেত্রে ভাই আমাদের সিম্পল, আছে। হ্যাঁ, মিনিমাল একটা প্রোটোটাইপ হলেই হবে, কোন অ্যাকশনটা কোথায় কোন ফাংশনালিটি আসবে সেটা।
ওকে, আর প্রোটোটাইপটা হয়ে গেলে আমাদের নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে ইউজিবিলিটি টেস্টিং করা। সো ইউজিবিলিটি টেস্টিং সম্পর্কে আপনাদের হয়তো আমি আইডিয়া দিয়ে দিব, প্রসেসটা কী সেটা জানিয়ে দিব আর কি। এবং ডেটাগুলো আপনারা চাইলে নিজেদের মতো করে র্যান্ডমলি কিছু ডেটা ওখানে ইনক্লুড করে নিতে পারেন, অথবা টেস্টিং যদি করতেও চান সেটাও করতে পারেন নিজেদের মধ্যে, যে এটা কেমন আসে বা এটা আসলেও চেক করে দেখবেন ঠিকমতো কাজ করে কিনা। বেস্ট হয় যদি আপনাদের যাদেরকে আপনারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের সাথে কথা বলে তাদের মাধ্যমে টেস্টিংটা করাতে পারেন, তাহলে বেস্ট আউটপুটটা পাওয়া যায় আর কি। দেখা যাক ওইটা কী হয়, আমরা দেখব। তার আগে আমরা কমপ্লিট করি কাজটা। বলুন প্লিজ। ভাইয়া প্রোটোটাইপ কি আমাদের এই যে মিড ফিডিলিটিতে করতে হবে নাকি হাই ফিডে? মিডিয়াম ফিডিলিটিতে দিই। হাই ফিডিলিটি আমরা প্রোটোটাইপ করা যখন হয়ে যাবে ওটাকে টেস্ট করাবো আগে। টেস্ট করানোর পর যদি সব ঠিকঠাক থাকে তারপরে ওটাকে ফাইনাল ডিজাইন করব, আগেই ফাইনাল ডিজাইন করব না। ওকে ভাইয়া। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন যে কোনো বিষয়ে। স্যার আমাদের পরবর্তী ক্লাসের কাজটা কি? এই যে যে কারেকশনগুলো বললাম সেগুলো কমপ্লিট করা এবং অ্যাপটাকে প্রপারলি মানে কি বলেন আর ঠিকঠাক করা আর কি। কারেকশনগুলো ঠিকঠাক করবেন এবং প্রোটোটাইপটা করে ফেলতে হবে, এটাই আর কি টাস্ক। সো প্রোটোটাইপটা হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা আশা করছি প্রোটোটাইপটা চেক করে দেন টেস্টিংয়ের জন্য যে স্টেপ সেগুলো জানতে পারবো আর কি। আচ্ছা, এই যে ফিগমার ভিতরে একটা বাটনকে অনেকগুলো সেকশন, অর্থাৎ মিডিয়াম আছে, হাই আছে, তারপর সরি মিডিয়াম লার্জ আর এক্সট্রা লার্জ পরে, এটা কিভাবে? বাটনের সাইজগুলো চেঞ্জ করে যায়। জি জি। এটা তো অনেকভাবে করা যায়, আপনি চাইলে কম্পোনেন্ট ক্রিয়েট করে করতে পারবেন, অথবা ওটাই একভাবে, ওই যে আমরা যেভাবে আর কি কম্পোনেন্ট করে একটা সেকশনের ভিতরে রাইট বাটন ক্লিক করে যে অনেকগুলো চেঞ্জ করছিলাম, ওই যে ন্যাপবার যেভাবে করছিলাম আগে, ওইভাবে আর কি। মানে ওভাবে কিভাবে করবেন সেটা জানতে চাচ্ছেন? জি। ওকে, চলেন দেখি। এটা একটু আগে যে ভেরিয়েশন দেখালাম না, কম্পোনেন্টের ভেরিয়েশন তৈরি করা, সেটার মাধ্যমে করা যেতে পারে। এটা কাদের? ওটা দেখছিলাম ভেরিয়েশন ভাবে কিভাবে তৈরি করবে ভেরিয়েশন। সে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন লিখলাম আমি এখানটাতে। এটাতে ফন্টের সাইজ দেওয়া হচ্ছে 16, সমস্যা নেই রাখি। এটাকে আমি একটা বাটন তৈরি করব সাপোজ। সো এখানে রাইট ক্লিক করে অটো লেআউট এটাতে ক্লিক করতে পারেন, অ্যাড অটো লেআউট, অথবা শিফট এ প্রেস করতে পারেন, তাহলে এটা একটা অটো লেআউট হয়ে যাবে। এরপরে এখানে আপনি একটা বাটন ক্রিয়েট করে নিতে পারেন। সাপোজ আমরা এটাতে ফিল কালার রাখতে পারি। ফিল কালার হচ্ছে হোয়াইটের বদলে আমরা অন্য যে কোনো একটা দিলাম, সে গ্রে কালার। এবং ডানে বায়ে যদি আমরা স্পেস বাড়াতে চাই, অটো লেআউট থেকে আমরা এখানে স্পেস বাড়ানোর একটা ভ্যালু পাচ্ছি, এটা আমরা বাড়াতে পারি। সে 25 অথবা 24 দিয়ে দিলাম। উপরে নিচে গ্যাপ 12 অথবা 10 এরকম রাখলেই হয়, আমি 10 রাখলাম সাপোজ। এটাতে এরকম রাখলাম। আর এখানে দুই পাশে হচ্ছে সাপোজ আপাতত 16 রাখি, লাগলে আমি বাড়াবো আরও। অ্যান্ড ফন্টের সাইজ কত দেয়? 16 দেয়। এটার কালারটাকে চাইলে আমরা হোয়াইট রাখতে পারি এবং কর্নারটাকে একটু রাউন্ড করতে পারি, সে 50 বা 25 পিক্সেল যদি রাউন্ড করি, বেশি হয়ে যাচ্ছে 15। আচ্ছা 50 করি, সমস্যা নেই, মোটামুটি ম্যাক্সিমাম রাউন্ড করলাম। সো এটা একটা বাটন আমি করলাম। এটাকে আমি যদি এখন কম্পোনেন্ট করে ফেলি, ক্রিয়েট কম্পোনেন্টে ক্লিক করি, তাহলে এটা একটা আমি যে কোনো সময় অ্যাসেট থেকে নিয়ে কাজ করতে পারবো আর কি। এটার নামও দিতে পারবো, সেটা হচ্ছে কল টু অ্যাকশন বা CTA 1 সাপোজ দিলাম নাম। এখন সাপোজ আপনি হচ্ছে এখানে আর একটু বড় করতে চাচ্ছেন সাইজটাকে, উপরে নিচে এবং ডানে বায়ে। সো এই ক্ষেত্রে আপনার এটাকে একটা ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন। সে প্লাসে যদি আপনি ক্লিক করেন, কম্পোনেন্ট করার পর উপরে এখানে প্লাস আইকন পাবেন, এটা দিয়ে ভেরিয়েন্ট অ্যাড করা যায়। ক্লিক করলে এখানে একটা ভেরিয়েন্ট ক্রিয়েট হলো। যদি চান আরেকটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি এরকম আপনার যে কটা প্রয়োজন ভেরিয়েশন করার সেটা করলেন। সো ভেরিয়েন্ট 2 যেটা, সাপোজ এখানে আপনি এইটাকে একটু ভিন্নতা দিবেন। লেটস সে সাইজটাকে একটু চেঞ্জ করবেন, 16 ছিল এটাকে আপনি 20 করে দিতে চান, অথবা এটাকে ধরেন 24 করবেন। এবং এখানে ফিল কালার দিয়ে আপনি ফিল কালারের বদলে স্ট্রোক কালার দিবেন। ফিল কালার হচ্ছে হোয়াইট থাকলো, আর টেক্সটের কালারটা
এখানটাতে আমরা একটা স্ট্রোক কালার দিতে পারি, গ্রে কালার, আর ভিতরে যে টেক্সটের কালার ওটাকে ধরুন হোয়াইট থেকে গ্রে কালার দিলাম। সেটা ধরুন আরেকটা ভেরিয়েশন। এখানে হাইট হচ্ছে ছিল 10 দেয়া উপরে নিচে, এটাকে আমরা 12 করে দিলাম, একটু ভিন্নতা নিয়ে আসলাম আর কি, গ্যাপটা একটু বড়, রাইট? এটা থেকে একটু ভিন্ন বা বড় হলো। এখানে ধরেন আরেকটা আপনি করবেন, এটা এমনই থাকবে কিন্তু এটার সাইজ হবে আরও বড়। সাপোজ এখানে 50 পিক্সেল আপনি গ্যাপ রাখবেন ডানে বায়ে, চাইলে এটাকে কম্পোনেন্টের এটাকে বড় করতে পারেন টেনে, এবং এখানে সাপোজ 12 বা 16 আর একটু বড় সড়ো করে আপনি একটা কম্পোনেন্ট করতে পারেন। সো তিন রকমের ভেরিয়েশন আসলো। এখন আপনি এই কল টেকশনটা যদি কোথাও ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনে আপনি যাবেন যে কোনো পেজের বা স্ক্রিনের, তো এখানে আপনি ওই সিটিএ বসানো লাগবে। অ্যাসেটসে যান, তারপর সিটিএ লিখে সার্চ করেন, চলে আসছে, এটাকে ড্র্যাগ করে এখানে বসান। সো প্রথমে যেটা ছিল সেটাই আপনার আসবে। যদি আপনি চান যে এখন ভাই আমার এখানে কল টেকশনটা আরও বড় করলে মনে হয় ভালো লাগবে, আমি ওই কম্পোনেন্টের ভেরিয়েশন থেকে বড় করব, তাহলে সিলেক্ট করেন, ডান পাশে এখানে নিচে আসলে আপনি ভেরিয়েশনটা সুইচ করতে পারবেন। যেমন এই যে এখানে প্রপার্টি ডিফল্ট দেয়া আছে, আপনি চাইলে ভেরিয়েশন বা ভেরিয়েন্ট 2-তে যদি ক্লিক করেন, দ্বিতীয় ভেরিয়েন্টটা চলে আসছে। যদি ভেরিয়েন্ট 3-তে ক্লিক করেন তাহলে তৃতীয় ভেরিয়েন্টটা চলে আসছে এবং একটু বড় হয়েছে। এভাবে করে যে কোনো জিনিস আপনি কম্পোনেন্টের মাধ্যমে ভেরিয়েশন ক্রিয়েট করে চেঞ্জ করতে পারবেন আর কি। ছোট বড় করা না শুধু, আরও অনেক জিনিসে এটা লাগে, সে কালার চেঞ্জ করা, ফিল, তারপর চেক করা, একটু আগে যে দেখালাম ওটা। এভাবে করে কম্পোনেন্টের মাধ্যমে ভেরিয়েশন ক্রিয়েট করে ডিজাইনটা করলে আমাদের সময় অনেক বেঁচে যায়। সে আপনি যদি এটা আবার নতুন করে করতে যেতেন তাহলে অনেক সময় লাগতো, তাই না? আমি একবারে করে ফেললাম, আমার 100টা স্ক্রিনে যদি করা লাগে আমি ওখানটাতে জাস্ট টপাটপ কয়েকটা ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারবো। ভাইয়া বল। ভাই এই যে কম্পোনেন্ট মানে এটা তৈরি করলাম, বাট আমি চাচ্ছি যে কম্পোনেন্টের ভিতরে যে লেখাটা এটা চেঞ্জ করে দিব, এটা কিভাবে করা যাবে? এটা জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে এডিট করতে পারবেন আপনি। মানে ওরকমই থাকবে, কোনো প্রবলেম হবে না পরে? না, এটা আমি সাইন আপ লিখছি না, এটা যদি আমি রাইট ক্লিক করে এখন মেইন কম্পোনেন্টে যাই, দেখেন কি হয়। এই যে আমি চাইলে এখান থেকে মেইন কম্পোনেন্টে, যে এখানে মেইন কম্পোনেন্টে যাবেন, গো টু মেইন কম্পোনেন্ট, এটা যে আসল কম্পোনেন্টটা সেখানে চলে যান, কিন্তু দেখেন এখানে কোনো চেঞ্জ হয় নাই, কল টু অ্যাকশনে আছে, এখানে কোনো চেঞ্জ হবে না। আপনি যেখানে ইউজ করতেছেন ওই ইউজটা আপনি চাইলে যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন, টেক্সট অ্যান্ড এভরিথিং, কিচ্ছু হবে না। সো এখানে কিন্তু সাইন আপ লেখা, কিন্তু ওই জায়গাটাতে এরকম। জি ভাই, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, ওকে, আমার ইচ্ছা ছিল আপনাদেরকে আজকে হচ্ছে ইউজিবিলিটি স্টাডি সম্পর্কে দেখাবো। আমি আশা করছিলাম যে আপনাদের হয়তো কাজ মোটামুটি কমপ্লিট, পরবর্তী যে কাজটা হবে সেটা সম্পর্কে পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের কাজটা আগে কমপ্লিট করা উচিত, আদারওয়াইজ এটা দিকে ফোকাস করতে পারবেন না, বা পারলেও এটা ইনকমপ্লিট থাকলে এদিকে যদি আপনি আসেন প্রপারলি কাজটা হবে না, না হবে এইটা ঠিক মতো, না হবে ওইটা ঠিক মতো। সো আমি চাচ্ছি যে আপনারা ওইটাকে পুরোপুরি কমপ্লিট করে ফেলেন, তারপরে এখানে ফোকাস করেন। আপনাদের ইউএক্স রিসার্চের মোটামুটি লাস্ট স্টেজ হচ্ছে এইটা, বলতেছিলাম না যে আরেকটু কাজ বাকি, এরপরে ইউএক্স মোটামুটি ডান। লাস্ট আপনারা যখন সাইট ম্যাপ করেন ওটার শেষ হওয়ার পর আমি বলতেছিলাম যে আপনাদের ইউএক্স রিসার্চ অলমোস্ট ডান, একটুখানি বাকি আছে, সেটা হচ্ছে টেস্টিং। তো এই হলো সেই রিসার্চের পার্টটা আর কি। এখানে মূলত একটা টেমপ্লেট দেয়া থাকে, টেমপ্লেটের মধ্যে কিছু ডেটা দেয়া লাগে আর কি, সেই ডেটাগুলো কীভাবে করবেন সব কিছু আমি বলে দিব। অ্যান্ড এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কজ এখানে যে ডেটাগুলো আপনাদের আসবে এই ডেটাগুলোর উপর ভিত্তি করে আপনাদের প্রেজেন্টেশনটা তৈরি হবে। সো প্রেজেন্টেশনের অনেকটা কাজ আগায় যাবে যদি আপনি এই ডেটাটা ঠিকমতো পূরণ করেন। এখানে অনেক কিছু থাকবে যেগুলো কিনা আপনি এখান থেকে ডেটা নিয়ে প্রেজেন্টেশনে ব্যবহার করবেন, হ্যাঁ। আর মানে লেখালেখি যত কাজ আছে ম্যাক্সিমাম জিনিস এখানে পেয়ে যাবেন আর কি। সরি, পাশাপাশি আমাদের এখানে একটা টেস্টিংয়ের জন্য এসইউএস করতে হয়, সিস্টেম ইউজিবিলিটি স্টাডি যেটাকে বলে আর কি। সো ওটারও একটা টেমপ্লেট বা একটা স্প্রেডশিট টেমপ্লেট থাকে, যেটা আমরা এই স্প্রেডশিটটার মাধ্যমে করব, হ্যাঁ। সো ইউজিবিলিটি স্টাডির ক্ষেত্রে এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যাইতে হয়। প্রথমে টেমপ্লেটটা পূরণ করব, দেন টেমপ্লেটের নিচে কিছু প্রম্পট দিতে হয়,
সেই প্রম্পট অনুযায়ী আমাদের এটা পূরণ করা লাগবে আর কি। এবং ইন দ্য মিন টাইম ইউজারদের সাথেও আমাদের কথা বলা লাগবে। চাইলে আপনারা ইউজারদের সাথে কথা বলে এই ডেটাগুলো নিতে পারেন, অথবা নিজেরাই এটাকে টেস্ট করে করে ডেটাগুলোকে পূরণ করতে পারেন, যেটা আপনাদের জন্য কমফোর্টেবল হয়। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যারা ইউজার হবে, পটেনশিয়াল ইউজার যাদেরকে আপনারা ইন্টারভিউ নিয়েছিলেন, ওনাদের থেকে যদি আপনি এটা আর কি টেস্টিংটা করে নিতে পারেন। দেখা যাক ওইদিকে আমরা যাব। তবে আমার মনে হচ্ছে একটু আপনাদের কাজটা কমপ্লিট করা উচিত, অ্যাটলিস্ট প্রোটোটাইপটা ডান করে ফেলেন, তাহলে ওটা ভালো মতো ফোকাস করতে পারবেন। যদি আমি টাস্ক অ্যাসাইন করে দিই আজকে এটা দেখিয়ে, তাহলে দেখা যাবে আপনার এই কাজটা যেটা বাকি আছে এটা হ্যাম্পার হবে আর কি। যদি আপনারা চান তাহলে দেখা দিতে পারি, বলেন আপনাদের মতামত কি, আপনারা কি আজকে ওটা দেখবেন নাকি না কাজ শেষ করে তারপর? না ভাই, আমাদের আরেকটু টাইম দেন, কাজটা শেষ করে ফেলি। জি ভাই, কাজটা শেষ করার পর ফাইনাল করে তারপর ভালো হবে মনে হয়। তাহলে ওটাতে ভালো মতো ফোকাস করা যাবে। ঠিক আছে, তাহলে আপনারা কাজটা কমপ্লিট করতে থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আশা করি আপনাদের একটা পর্যায়ে আসবে অ্যাটলিস্ট টেস্টিং করানোর মতো, এবং নেক্সট টাস্কে আমরা কাজ করতে পারবো আর কি। ওকে, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান যে কোনো বিষয়। ওকে, যদি প্রশ্ন না থাকে আমরা কমপ্লিট করবো আজকে। এবং আপনারা চাইলে যারা টিমে আছেন সবাই একটু কাজটা গুছাইতে পারেন, কাজ করতে পারেন, যেহেতু ক্লাসের একটু সময় আছে, এবং পরবর্তীতে কী করবেন এটা একটু প্ল্যান করে কাজ আগায় নিতে পারেন আর কি। ওকে, আমি রেকর্ডটা তাহলে অফ করতেছি। ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে কথা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।